বাংলাদেশে জমি কেনার সময় আপনার জীবনের সঞ্চয় থেকে প্রতারণার শিকার হবেন না। একটি জাল দলিল আপনার সবচেয়ে বড় বিনিয়োগকে আপনার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে পরিণত করতে পারে। কল্পনা করুন, আপনার কষ্টার্জিত অর্থ জমির একটি প্লটে ঢেলে দেওয়ার পরে কেবল আবিষ্কার করুন যে দলিলটি সম্পূর্ণরূপে অকেজো। এটি অনেকের কাছেই একটি ভয়াবহ বাস্তবতা, তবে এটি আপনারই হতে হবে এমন নয়। ঘুরে দেখুন এবং আমরা আপনাকে দেখাবো কিভাবে লাল পতাকাগুলি শনাক্ত করতে হয় এবং দেশের সবচেয়ে কুখ্যাত জমি কেলেঙ্কারি থেকে আপনার ভবিষ্যৎ রক্ষা করতে হয়। জমি কেনা প্রায়শই বাংলাদেশে একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। এটি নিরাপত্তার ভিত্তি এবং অনেক পরিবারের জন্য একটি স্বপ্ন। তবে এই উচ্চস্তরের বাজারটি জালিয়াতির জন্য একটি প্রজনন ক্ষেত্র। জাল দলিল এবং জাল দলিলগুলি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি, অবিরাম আইনি লড়াই এবং অকল্পনীয় চাপ তৈরি হয়। এই জালিয়াতিগুলি মুহূর্তের মধ্যে আপনার সঞ্চয় কেড়ে নিতে পারে। আপনার কাছে একটি মূল্যহীন কাগজের টুকরো ছাড়া আর কিছুই থাকে না। জমির দলিল যাচাই করার পদ্ধতি বোঝা কেবল একটি ভালো ধারণা নয়, এটি আপনার বিনিয়োগকে সুরক্ষিত করার জন্য এবং আপনার মানসিক শান্তি নিশ্চিত করার জন্য একটি অপরিহার্য বিষয়। নিজেকে রক্ষা করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে আপনি কি করছেন। বাংলাদেশের সবচেয়ে সাধারণ জমি জালিয়াতিগুলি উদ্বেগজনকভাবে জটিল। প্রতারকরা অবিশ্বাস্যভাবে বিশ্বাসযোগ্য জাল জমির দলিল তৈরি করে, যা আসল জিনিসের সাথে মিল দেখায়। তারা বৈধ জমির মালিকদের ছদ্মবেশে জাল জাতীয় পরিচয়পত্রও ব্যবহার করেন, যার ফলে আপনি আসলে কার সাথে লেনদেন করছেন তা জানা কঠিন হয়ে পড়ে। আরেকটি প্রচলিত কৌশল হল জাল পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার, যেখানে একজন প্রতারক অন্য কারো পক্ষে সম্পত্তি বিক্রি করার আইনি কর্তৃত্ব থাকার ভান করে। তদুপরি পরিত্যক্ত বা কর অবৈধ জমি সম্পর্কিত চুক্তি থেকে সতর্ক থাকুন, কারণ এগুলি প্রায়শই অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যারা কোনো প্রকৃত মালিকানা অধিকার ছাড়াই অবৈধভাবে বিক্রি করে। আপনার প্রতিরক্ষার প্রথম লাইন হল সাব রেজিস্ট্রি অফিস, সমস্ত জমি লেনদেনের রেকর্ডের সরকারি রক্ষক। আপনি যখন একটি দলিল পান তখন এটি সরাসরি সংশ্লিষ্ট অফিসে নিয়ে যান এবং কর্মকর্তাদের কাছ থেকে এর সত্যতা যাচাই করতে সাহায্য চান। আপনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিবরণ পরীক্ষা করতে হবে। জমির দলিল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং দলিলটি নিবন্ধিত হওয়ার বছর নিশ্চিত করুন। সরকারি রেজিস্ট্রি বইয়ের সাথে এই রেকর্ডগুলি মেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো অসঙ্গতি থাকে, যত ছোটই হোক না কেন, এটিকে একটি বড় বিপদ হিসেবে বিবেচনা করুন। এই একক পদক্ষেপটি আপনার আরও এগিয়ে যাওয়ার আগে অবিলম্বে একটি জাল দলিল প্রকাশ করতে পারে। সরকারি কাগজপত্রের বাইরে সরাসরি যাচাই অপরিহার্য। কেবল আপনার কাছে উপস্থাপিত নথির ওপর নির্ভর করবেন না। জমির অবস্থানে যান এবং সেখানে বসবাস করা লোকদের সাথে কথা বলুন। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী এবং দোকানদাররা অমূল্য তথ্য প্রদান করতে পারেন। সম্পত্তির আসল মালিক কে তা জিজ্ঞাসা করুন এবং তাদের পরিচয় নিশ্চিত করুন। যদি জমি বিক্রি করা ব্যক্তি স্থানীয়দের দেওয়া নামের থেকে আলাদা হয়, তাহলে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যান। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন কোনো সম্পত্তির একাধিক মালিক থাকে। আপনাকে নিশ্চিত করতে হবে যে সমস্ত সহমালিক বিক্রয়ের জন্য তাদের সম্মতি দিয়েছেন, কেননা একজন ভিন্নমত পোষণকারী মালিক পুরো লেনদেন বাতিল করতে পারেন। এরপর আপনাকে খতিয়ান এবং নামজারি রেকর্ডগুলি ক্রস চেক করতে হবে, যা মালিকানার ইতিহাস এবং ধারাবাহিকতা স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। খতিয়ান বা অধিকারের রেকর্ডে জমির নম্বর, প্লট নম্বর, মোট জমির আকার এবং মালিকের ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। সবকিছু নিখুঁতভাবে মিলে যাচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দলিলের বিবরণ সিএস, এসএ, আরএস এবং বিএস খতিয়ানের তথ্যের সাথে তুলনা করুন। নামজারির অবস্থা বা নামজারি নিশ্চিতকরণও ততটাই গুরুত্বপূর্ণ। একজন সফল নামজারির অর্থ হল মালিকানা সরকারি রেকর্ডে বর্তমান বিক্রেতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। যদি বিক্রেতার নাম সর্বশেষ খতিয়ানে না থাকে এবং তারা নামজারি সম্পন্ন না করে থাকেন, তাহলে তাদের আপনাকে জমি বিক্রি করার কোনো আইনি অধিকার নেই। বিক্রেতা যদি বিক্রয় পরিচালনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করেন, তাহলে এই নথিরও নিজস্ব কঠোর যাচাইকরণ প্রক্রিয়া প্রয়োজন। একটি বৈধ পাওয়ার অফ অ্যাটর্নি হল একটি নিবন্ধিত আইনি নথি। জমির মালিক, প্রধান এবং কর্তৃপ্রদত্ত ব্যক্তি, এজেন্ট উভয়ের ছবিগুলির জন্য এটিকে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে পিওএ স্পষ্টভাবে এজেন্টকে সেই নির্দিষ্ট সম্পত্তি বিক্রি করার ক্ষমতা প্রদান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিওএটি সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান, যেখানে এটি নিবন্ধিত হয়েছিল, তার সত্যতা যাচাই করার জন্য এবং এটি বাতিল করা হয়নি তা নিশ্চিত করার জন্য। জালিয়াতিকারীরা প্রায়শই জাল বা মেয়াদ উত্তীর্ণ পিওএ ব্যবহার করে এমন সম্পত্তি বিক্রি করেন যার কোনো অধিকার তাদের নেই। এমনকি দলিলের ফিজিক্যাল উপাদানগুলিও জালিয়াতি প্রকাশ করতে পারে। এটি যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মুদ্রিত আছে তার দিকে মনোযোগ দিন। আপনি স্ট্যাম্পের উৎস এবং সিরিয়াল নম্বর ভেরিফাই করতে পারেন এবং এটি ভেরিফাই করা উচিত যে এটি বৈধভাবে জারি করা হয়েছে। এছাড়াও নথিতে থাকা সরকারি সিল এবং স্বাক্ষরগুলি সাবধানে পরীক্ষা করুন। জাল সিলগুলি সাধারণত ঝাপসা বা সরকারি সিল থেকে কিছুটা আলাদা দেখায়।
যদি কিছু ভুল মনে হয় তাহলে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং বিশেষজ্ঞের মতামত নিন। এই ছোট ছোট বিবরণগুলি প্রায়শই জালিয়াতিকারীরা ভুল করে। একটি সহজ কিন্তু কার্যকর পরীক্ষা হল লেনদেনের সময়সীমা পর্যালোচনা করা। দলিলে মুদ্রিত তারিখটি সামগ্রিক স্থানান্তর সময়সীমার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তিসঙ্গত অর্থ বহন করে। একটি প্রধান সতর্কতা চিহ্ন হল এমন একটি দলিল যা দাবি করে যে এটি সরকারি ছুটির দিন, সপ্তাহান্তে অথবা অন্য কোনো দিনে নিবন্ধিত হয়েছে যখন সাব রেজিস্ট্রি অফিস বন্ধ থাকত। প্রতারকরা কখনো কখনো এই সহজ বিবরণগুলি উপেক্ষা করে এবং এই ধরনের অসঙ্গতি খুঁজে পাওয়া আপনাকে একটি জালিয়াতি থেকে রক্ষা করতে পারে। পরিশেষে সর্বদা পূর্ববর্তী সমস্ত মালিকানার নথি সংগ্রহ এবং যাচাই করুন, যা প্রায়শই পক্ষপাতমূলক দলিল হিসেবে উল্লেখ করা হয়। পূর্ববর্তী দলিলের মাধ্যমে মালিকানার ইতিহাসের সন্ধান করা একটি স্পষ্ট এবং অবিসংবাদিত মালিকানা নিশ্চিত করতে সহায়তা করে। আপনি যখন এটি করছেন তখন দলিলে উল্লিখিত দলিল লেখকের তথ্য যাচাই করুন। স্থানীয় ভূমি অফিসে পুরানো দলিল থেকে দলিল লেখকের লাইসেন্স পর্যন্ত প্রতিটি তথ্য ক্রস চেক করা নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর প্রদান করে। এটি একটি ক্লান্তিকর প্রক্রিয়া, কিন্তু সম্পত্তির ইতিহাসে যে কোনো জালিয়াতি কার্যকলাপ উন্মোচনের এটি সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। 1 টাকাও জমা দেওয়ার আগে এই শেষ পরামর্শটি মনে রাখবেন। কখনো কেবল নথির উপর নির্ভর করবেন না। সবচেয়ে বুদ্ধিমান অপরাধীরা এমন জাল তৈরি করতে পারে যা আসল জিনিস থেকে আলাদা করা প্রায় অসম্ভব। সর্বদা এসি ল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রি অফিস অথবা রিয়েল এস্টেটে বিশেষজ্ঞ একজন বিশ্বস্ত আইন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আপনার সচেতনতাই আপনার সেরা প্রতিরক্ষা। এই অতিরিক্ত পদক্ষেপগুলি গ্রহণ করলে আপনি কেবল আপনার অর্থ এবং সময়ই নয়, জমি জালিয়াতির শিকার হওয়ার বিশাল মানসিক ক্ষতিও বাঁচাতে পারেন। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন এবং আপনার বিনিয়োগ সুরক্ষিত করুন।